আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডো পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ বীজগণিত কেন এত জরুরি? কেন আমরা এই এক্স ওয়াইগুলো নিয়ে এত মাথা ঘামাই? আসলে আমরা যা কিছু শিখি আমাদের প্রয়োজনেই শিখি। যেমন আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এমন সমস্যা আসে যখন আমরা কোনো অজানা সংখ্যা বা পরিমাণকে সরাসরি প্রকাশ করতে পারি না। যেমন ধরো তোমার কাছে কিছু আম আছে এবং তোমার বন্ধুর কাছে তোমার থেকে দুটা বেশি আম আছে। এখন তোমার বন্ধুর কাছে কয়টা আম আছে সেটা তুমি কিভাবে প্রকাশ করবে? এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে চলো জানি বীজগণিতিক রাশি কাকে বলে। আমরা যখন কোনো অজানা সংখ্যা বা রাশিকে অক্ষর যেমন এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে প্রকাশ করি তখন সেগুলোকে বলা হয় চলক। আর যখন এই চলকগুলোর সাথে কিছু নির্দিষ্ট সংখ্যা বা ধ্রুবক প্লাস মাইনাস ইন্টু ডিভাইড চিহ্ন দ্বারা যুক্ত হয় তখন তাকে বীজগণিতিক রাশি বলে। এ অধ্যায় শেষে তোমরা বীজগণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশির সম্প্রসারণ করতে পারবে, ভাগশেষ উপপাদ্য কি ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে, বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগণিতিক সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। কিছু বিষয় তোমরা মনে রাখতে পারো। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্যসহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত বা জেনারেলাইজড রূপ বলা হয়। বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, এদের মান নির্দিষ্ট। আর অক্ষর প্রতীকগুলো চলক বা ভ্যারিয়েবলস, এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। আবার তোমরা এটাও জানো যে বিভিন্ন গাণিতিক সমস্যা দ্রুত সমাধানের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বা ফর্মুলা ব্যবহার করি, যাদেরকে বীজগাণিতিক সূত্র বলে। এগুলো জানা থাকলে হিসাব অনেক সহজ হয়ে যায়। যাই হোক, এ অধ্যায়ে ব্যবহৃত সূত্রাবলী তোমরা অধিকাংশই সপ্তম ও অষ্টম শ্রেণীতেই জেনেছ। সুতরাং এ বিষয়ে আমি আর আলোচনা বাড়াতে চাই না। অতিরিক্ত কিছু সূত্র আমরা পাব, সেগুলো সমস্যা সমাধানের সময় আমরা জানে যাব। তো চলো আমরা ৪৬ পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধানের চেষ্টা করি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বরে আছে, দেখো 3xy প্লাস 2ax, 3xy প্লাস 2ax। তোমরা এই এই ধরনের বর্গের অঙ্ক তোমরা সপ্তম শ্রেণীতেও করছো, আবার অষ্টম শ্রেণীতেও করছো। অর্থাৎ এই যে আমরা বীজগণিতিক রাশিটা করছি, এটা তোমাদের পরিচিত অধ্যায়। অর্থাৎ বীজগণিতিক রাশির অঙ্ক তোমরা সপ্তম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে করছো। সুতরাং ঠিক আমরা যেভাবে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে বর্গ নির্ণয় করেছি ঠিক ওইভাবে আমরা করবো। অর্থাৎ সূত্র তো একই আছে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2a সমান 3x হয়, b সমান কি 2ax প্লাস b স্কয়ার। তাহলে 2ax, এটা হলো b স্কয়ার। এরপরে এখন ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো এখানে 3 3 9 x স্কয়ার y স্কয়ার, 2 2 4 3 4 12 a x স্কয়ার y প্লাস 2 2 কত 4 a স্কয়ার x স্কয়ার। এটা হলো ক নম্বরের উত্তর। এরপরে খ নম্বরে আছে একটা, দেখো খ নম্বরে আছে 4x minus 3y, 4x minus 3y। আগেরটা কি ছিল? প্লাসের সূত্র, আর এখনকারটা হলো মাইনাসের সূত্র। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2a b সমান 3y প্লাস b স্কয়ার। এখন ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। দেখো 4 4 16 x স্কয়ার মাইনাস 3 2 6 4 6 24 x y প্লাস 3 3 9 y স্কয়ার।
এটা হলো খ নম্বরের উত্তর। এখানে কাজ শিরোনামের 3টি অঙ্ক আছে, 2টি আমরা করলাম। এরপরে দেখো গ নাম্বার আছে x মাইনাস 5y প্লাস 2z। গ নাম্বারে আছে x মাইনাস 5y প্লাস 2z, এটার উপরে স্কোয়ার। তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু 7 এবং 8 করছো, অর্থাৎ 3টা যদি থাকে তাহলে আমরা এই 2টাকে a ধরে নিতে পারি, অথবা এই 2টাকে b, এটাকে a ধরতে পারি, যে কোনো ভাবে করা যায়। তাহলে এই 2টাকে যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হবে দেখো, x মাইনাস 5y অর্থাৎ a স্কোয়ার প্লাস 2, a সমান কি x মাইনাস 5y, b সমান কি 2z প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটা আবার আরেকটা সূত্রে বসে দেখো, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা আগে সূত্র প্রয়োগ করি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এইটুকের সূত্র এইটুক, এই প্লাস দাও এখানে, এইটার সাথে এইটা গুণ, তার সাথে এইটা গুণ, 2 দুগুণে কত 4zx 4zx প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 yz অর্থাৎ এটার সাথে এটা গুণ করে এটা পেলাম, এটার সাথে এটা গুণ করে এটা গুণ করে এটা পেলাম। এরপরে এই প্লাস 2 দুগুণে 4 জেড স্কোয়ার। এরপরে এটুকে ক্যালকুলেশন করো, x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 x y প্লাস 5 পাঁচে 25 y স্কোয়ার প্লাস 4zx মাইনাস 20yz প্লাস 4z স্কোয়ার। এখানে আনসার লেখা যায়, আমরা একটু যদি সাজিয়ে লিখি, x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 10xy প্লাস 4zx মাইনাস 20yz, এটা হলো অ্যান্সার। সাজিয়ে লিখলে এটুক লেখার পরে এই x হয়, তারপরে yz, তারপরে zx, অর্থাৎ এটা এদিকে এটা এখানে দেওয়ার দরকার ছিল, এটা সহজ হতো, মানে নিয়ম ছিল। যাই হোক, এইভাবে সাজিয়ে লিখলেও উত্তর হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম শ্রেণীর যে বীজগণিতিক রাশি আছে, এই বীজগণিতিক রাশি 3.1 এর পূর্বে যে কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম আমরা, যে কোন সূত্রগুলো তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে যে সূত্রগুলো মুখস্থ করেছো এবং প্রমাণ করেছো, তোমরা এগুলো জানো। দু একটা সূত্র বেশি আছে, সেই সূত্রগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে জানবো, এবং এই সূত্রের সাথে যে ধরনের অঙ্কগুলো আছে, যে ধরনের সমস্যাগুলো আছে, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা 46 পৃষ্ঠা কাজ শিরোনামের 3টি যে অঙ্ক ছিল, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, সেই 3টি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 3.1 এর অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3.1 এর পূর্বে যে সূত্রগুলো এবং কাজ শিরোনামের যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন, তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা আগে সমাধান করব। এরপরে পর্যায়ক্রমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বিভিন্ন সৃজনশীল যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো এর পূর্বে আমরা অনুশীলনীতে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করে দেখানোর চেষ্টা করছি। তো আজকে 1 নম্বরের যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা আমরা দেখব 3.1-এর। তোমাদের আমার কাছে যে বইটি আছে সেটির পৃষ্ঠা নাম্বার হলো 49। পৃষ্ঠা নাম্বার এলোমেলো থাকতে পারে, তবে 3 পয়েন্ট বীজগণিতিক রাশি 3.1-এর 1 নং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। এরপরও আমি আমার চ্যানেলে সবগুলো যে সমস্যাগুলো আছে সব সমস্যাগুলো আমার চ্যানেলে আমি ভিডিও করে তোমাদেরকে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই অঙ্কগুলো তোমরা 6, 7, 8-এ তোমরা করেছো। তো যাই হোক, প্রথমে আছে দেখো ক নাম্বারে 1-এর ক নাম্বারে আছে 2a + 3b, 2a + 3b, এটাকে স্কোয়ার দিলাম। তাহলে আমাদের এটা কিসের সূত্র? a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার + 2a b + b স্কোয়ার। তোমরা এই সূত্র কিন্তু জানো। তো সূত্র প্রয়োগ করার পরে কি করবো? ক্যালকুলেশন করবো, তাহলে অঙ্ক কিন্তু হয়ে যাবে। বর্গ নির্ণয় যেহেতু করতে বলছে, তাহলে 4 4-এ 2 2 4 স্কোয়ার, এখানে 2 2 4, 3 4-এ 12a b + 3 3-কে 9 b স্কোয়ার। এটি ক নাম্বারের উত্তর। এরপরে দেখো খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে x² + 2y² x² + 2y²। তাহলে বর্গ করতে বলছে, তাহলে এটাকে বন্ধনী দিয়ে আমরা পরিষ্কার করে দেব। এখন এটা সমান কি? a, এটা সমান b। তাহলে দেখো a² + 2a b + b স্কোয়ার, এটাকে গুণ করলে কি হবে? x⁴ প্লাস এইটা উপরের এটা উপরের, তাহলে 2 2 4 আর x², তাহলে 4x² হলো উপরের, নিচে কি? y² প্লাস 2 2 4 আর নিচে y⁴। এটা হলো খ অঙ্কের উত্তর, -5x। এইটা আছে। তাহলে এটা কিসের সূত্র? মাইনাসের সূত্র। তাহলে 4y অর্থাৎ a² - 2a b = 5x প্লাস b স্কোয়ার। তাহলে কি হলো? 4 4-এ 16 y² 5 2 10, 4 10-এ 40 x y প্লাস 5 5-এ 25 x²। এটি হলো এই গ অঙ্কের উত্তর। এরপরে দেখো ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বারে আছে 5x² - y 5x² - y, এটাও মাইনাসের সূত্র। তাহলে কি হবে? a² - 2a b = y প্লাস b স্কোয়ার। ক্যালকুলেশন করলে কি হয় দেখো? 5 5-এ 25 x⁴ -5 2 10 x² y প্লাস y স্কোয়ার। এটি হলো ঘ নাম্বারের উত্তর। এরপরে উম্ম নাম্বারে দেখো 1 নম্বরে উম্ম নাম্বারে কি আছে? উম্ম নাম্বারে আছে 3b - 5c - 2a, 3b - 5c
মাইনাস 2a, এটার উপরে স্কোয়ার, অর্থাৎ 3টা আছে এখানে। তাহলে আমরা এই দুইটাকে a ধরবো, এটাকে b ধরবো। দেখো 3b মাইনাস 5c, এটা কি a স্কোয়ার, মাইনাস 2a সমান 3b মাইনাস 5c, b সমান কি 2a, তার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটুক কিন্তু আবার একটা সূত্র করছে কি 3b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটুক সমান এটুক পুরা সূত্র। এরপরে এই মাইনাস চিহ্ন দাও এখানে, এইটার সাথে এইটা গুণ করবা, তার সাথে এইটা, 2 দুগুণে 4, 3 4 12, এখানে এ আছে এখানে বি আছে, তাহলে 12ab। আবার দেখো 2 আর 2, 2 দুগুণে কত 4, 3 4 12, এ আর বি, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি প্লাস, 2 দুগুণে 4, 4 5 20, 20 এ আর সি, তাহলে সি এ প্লাস 2 দুগুণে 4 এ স্কোয়ার। এরপরে এখানে কত 9b স্কোয়ার, 3 দুগুণে 6, 5 6 30, বিসি প্লাস 5 5 25 সি স্কোয়ার মাইনাস 12ab প্লাস 20ca প্লাস 4a স্কোয়ার। এই লাইনে উত্তর লেখা যায়, কিন্তু আমরা সাজিয়ে লিখবো। কি লিখবো 9, আচ্ছা 9 না, আমরা আগে a লিখি। দেখো 4a স্কোয়ার, তারপরে প্লাস 9b স্কোয়ার, তারপরে 25c স্কোয়ার, এরপরে দিব 12ab, তারপরে দিব 30bc, এরপরে দিব 20ca, অর্থাৎ a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ab bc ca, এইভাবে সাজিয়েছে। উত্তরটা হলো 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। এটি হলো 1-এর অঙ্কের উত্তর। নিশ্চয় তোমরা বুঝতে পারছো, এগুলো তোমরা পূর্বেই করেছো, 6, 7 এবং 8-এর এইগুলো অঙ্কই ছিল, তোমরা করেছো। তারপর আমি অনুশীলনীতে যেহেতু আছে তোমাদের বইয়ে নবম শ্রেণীতে, আমি সবগুলো করে দেখাচ্ছি। এরপরে দেখো চ নাম্বারে আছে ax মাইনাস by মাইনাস cz। 1-এর চ নাম্বারে আছে ax মাইনাস by মাইনাস cz, ঠিক এর আগে যেটা করলাম নাম্বার ওটার মতোই। তাহলে ax মাইনাস by, এটা হলো a, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a b সমান কি cz প্লাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা এটাকে আবার একটা সূত্র প্রয়োগ করতে পারি, কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে এইটুক সমান এই পুরাটুক সূত্র হলো, এই মাইনাসটা এখন এইখানে দিলাম, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তাহলে 2acz বা zac বা caz একই কথা, মাইনাস মাইনাসে প্লাস 2bcyz। এটা দিয়ে পেলাম 2azx, 2aczx, আর মাইনাস মাইনাসে প্লাস 2bcyz, এরপরে প্লাস
এই যে সি স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এখন এখানে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2cazx প্লাস 2bcyz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে উত্তর লিখে দিলে হয়ে যাবে। আমরা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে মাইনাস 2ab xy মাইনাস 2 প্লাস 2bcyz মাইনাস 2cazx। সাজিয়ে রাখলাম, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরপরে দিলাম 2abxy, তারপরে দিলাম 2bcyz, তারপরে দিলাম 2cazx। এটি হলো 1-এর 6 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 6 নাম্বার, 1-এর 6 নাম্বার। 6 নম্বরে আছে 2a প্লাস 3x 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 2y মাইনাস 5z। এখানে আছে 4টা, তাহলে আমরা এটাকে একটা ধরি আর এটাকে মাইনাস কমন নিয়ে এটা প্লাস করে দিই। এই এই এখন স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা এ আর এটা বি, তাহলে দেখো 2a প্লাস 3x অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3x এটা a, b সমান কি 2y প্লাস 5z এটা হলো b, তাহলে 2ab প্লাস 2y প্লাস 5z হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটা সমান কি, আবার এটা সমান আবার সূত্র পড়ছে, এটা আবার সূত্র পড়ছে, তাহলে এটা সূত্রটা লিখি 2a অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে এই মাইনাস এই দুটাকে আগে গুণ করি, এইটা আর এটা গুণ করলে কত হয়, 2 দুগুণে 4 a y 4ay, আবার প্লাস 5 দুগুণে 10 az, এরপরে প্লাস 3 দুগুণে 6 xy প্লাস 3 5 15 zx। অর্থাৎ এই দুটাকে আমরা গুণ করলাম, এই 2 এখানে রেখে দিলাম, এই 2 দুগুণে 4 ay প্লাস 5 দুগুণে 10 az, এরপরে প্লাস 3 দুগুণে 6 xy প্লাস 3 5 15 zx। এই দুটাকে গুণ করে আমরা এটা পেলাম। আচ্ছা, এরপরে a প্লাস চিহ্নটা নিচে এনে দিলাম, এটা হলো a, তাহলে a স্কোয়ার প্লাস 2a সমান হলো 2y, b সমান হলো 5z প্লাস 5z স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার। এটা সমান এটুক সূত্র পেলাম, এটা সমান এটুক সূত্র পেলাম, আর মাইনাস 2 এখানে থাকলো, এই দুটাকে গুণ করে আমরা এখানে লিখি। এখন এখানে দেখি কি হয়, এটা কত হয় 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 ax, এরপরে প্লাস 3 3 9 x স্কোয়ার, এই মাইনাস এই 2 দিয়ে এখন পুরোটা গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 ay প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণে 20 az
মাইনাস 6 দুগুণে 12 এক্স হয় প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 জেড এক্স। এরপরে এই প্লাসটা এখানে, তাহলে 4 ওয়াই স্কোয়ার, তারপরে হলো প্লাস 2 দুগুণে 4, 4 5 20 ওয়াই জেড। এরপরে প্লাস 5 5 25 জেড স্কোয়ার। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি, কিন্তু আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কি হয় দেখো, যে 4 এ স্কোয়ার প্লাস 9 এক্স স্কোয়ার, তারপরে প্লাস 4 ওয়াই স্কোয়ার প্লাস 25 জেড স্কোয়ার। এরপরে দিব প্লাস 12 এ এক্স, তারপরে দিব মাইনাস 8 এ ওয়াই মাইনাস 20 এ জেড, তারপরে মাইনাস 12 এক্স ওয়াই, তারপরে মাইনাস 30 জেড এক্স, তারপরে প্লাস 20 ওয়াই জেড। এটা অ্যান্সার। এটা সাজিয়ে লিখে এভাবে অ্যান্সার লেখা যাবে, আর ওইভাবে লিখে দিলে সরাসরি অ্যান্সার লিখে দিলে হয়ে যাবে। এখানে 2টা টার্ম ছিল 4টা, তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই 4টা করো নাই, 3টা গুলো করছিলে। এখন এখানে 2টা, এটাকে ধরছি, এটাকে বি ধরে 1-এর বর্গীয় জ 1007 আছে। এই সংখ্যার অঙ্কগুলো তোমরা করছো, তো এটার বর্গ মানে কি, এটাকে এটাতে গুণ করলে, আমরা যদি লিখে দিই এটাকে এটাতে গুণ করে, তাহলে উত্তর সঠিক হবে না। কেন বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, সুতরাং আমাদের সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করতে হবে। সূত্র প্রয়োগ করলে কি হবে, এখানে আছে কি 1007, তাহলে যদি আমরা 1000 যোগ 7 লিখি তাহলে কি হবে, 1007 হবে না? এখন দেখো সূত্র হয়ে গেছে, তাহলে 1000 মানে কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এই 1000 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে যতগুলো শূন্য থাকবে তার ডবল, 3টা ছিল 6টা, এখানে 7 দুগুণে কত 14, 3টা শূন্য, আর এখানে হইলো 7 7 49। সবগুলো কি আছে, যোগ করলে যা হবে তাই, যোগ করলে এখানে 9, এখানে 9, 4 4 0 0 4 4 1 0 10,14,049। এটা হলো বর্গীয় জ, 1-এর বর্গীয় জ অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, 3.1-এর আমি আজকে 1 নাম্বার, যে এখানে 3 3 6 আর 8টি অঙ্ক ছিল, এই 8টি অঙ্কের সমাধান আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো দেখে বুঝতে পেরেছো, আশা করছি তোমরা এগুলো নিজেরাই করতে পারবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়, তোমাদের মূল বইয়ের 3য় অধ্যায় বীজগণিতিক রাশি 3.1-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3.1-এর 1 নং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অংশের সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2 নাম্বার দেখব। 2 নম্বরে আছে সরল করো। তো এই ধরনের সরল তোমরা অষ্টম শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে তোমরা করেছো। এই সরলগুলো আমি তোমাদের সপ্তম এবং অষ্টম শ্রেণীর ভিডিও যখন দিয়েছিলাম তখন আমি 2 ভাবে করে দেখিয়েছিলাম। তো 2টা নিয়মে করা যায়, আমি যে কোনো একটা নিয়মে এখানে করে দেখাচ্ছি। তো প্রথমে দেখো 2 এর ক নাম্বারে আছে 7p plus 3q minus 5r। 7p plus 3q minus 5r। 7p plus 3q minus 5r। তারপরে 8p minus 4q, 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r স্কয়ার। তো এইটার যে নিয়ম আমরা শিখেছিলাম, এখানে আমরা এটা সমান a, এটা সমান b ধরে, অথবা এটা সমান x, এটা সমান y ধরে, তারপরে আমরা এখানে মাইনাস থাকলে কি করব, বিয়োগ করব, তারপরে প্রদত্ত রাশিমালা লিখে আমরা এটা মান বসিয়ে আমরা করতে পারি। এটা একটা নিয়ম। ওই নিয়মে আমি তোমাদের করে দেখিয়েছি, তোমরা ওই নিয়মেও করতে পারো। তো আমি এখন যে নিয়মটা করাবো, এই নিয়মে আমি সবগুলো করাবো। তো এখানে দেখো এইটা সম্পূর্ণটা দেখো a, আর এটা সম্পূর্ণটা হলো a, আবার এইটা সম্পূর্ণটা b, এটা সম্পূর্ণটা b। তাহলে সূত্র কি আছে দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সমান আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখব যে a কোনটা, 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হলো a, মাইনাস b কোনটা, 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা হলো b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা দিই। এখন এইটা a আর এটা b। আচ্ছা, তাহলে এখন এই মধ্যখানে আমরা কি করব, কি আছে এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগ করব, মধ্যখানে বর্ধনীগুলো উঠিয়ে দিয়ে বিয়োগ করব। অর্থাৎ সরল যেভাবে আমরা করি বা বিয়োগ যেভাবে করি, প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাস মাইনাসে কি প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r। এই বিয়োগ করলাম, আর এখানে কি ছিল, এই যে স্কয়ার, স্কয়ার ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো এইটা হলো মাইনাস 5r আর এটা হলো প্লাস 5r, কেটে যায়। এটা হলো এই 7p আর এখানে হলো 8p, আর এখানে হলো 4q আর এখানে 3q। তো আমরা এইটা যদি লিখতে যাই তাহলে আগে মাইনাস চলে আসবে। তো আমরা আগে এটা লিখি, তাহলে পরে আমরা মধ্যখানে মাইনাসটা পাবো। তো এই 3টা আর এখানে 4টা, কয়টা হবে, 4 এর 3 7টা, তাহলে 7q লিখলাম আমরা। আর এখানে 8টা থেকে 7টা বিয়োগ করলে একটা কি p থাকে, তাহলে মাইনাস p এই স্কয়ার। এটা না, আসলে এইটাই উত্তর লিখে দিলে উত্তর হয়ে যাবে। কিন্তু এখন যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এখানে যে সূত্র প্রয়োগ হয়েছে সেই সূত্রটা যেটা আমরা লিখি, তাহলে লিখতে পারি। দেখো এখানে এটা আবার যেহেতু সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab সমান হলো p প্লাস b স্কয়ার। এখন একটু সাজিয়ে লিখি, ওই p স্কয়ার আগে লিখলাম, p স্কয়ার, আর এটা 7 দুগুণে কত, 14 p কিউ, আর এটা কত প্লাস 7 7 49 কিউ স্কয়ার, এটা आंसर। এখানেও কিন্তু আমি একটা লাইন গ্যাপ দিয়েছি, অর্থাৎ আমরা এটাকে 7 7 49, তারপরে 7 দুগুণে 14, আর এটা কি স্কয়ার লিখে তারপরে এই লাইনটা করে আমরা অ্যান্সার লিখতে পারতাম। তো এখানে একটা লাইন গ্যাপ দেওয়া হয়েছে, অনেক সময় এটা উত্তর হতে পারে, আবার এটাও হতে পারে। তো এটা ছিল 2 এর ক অঙ্কের উত্তর।
আচ্ছা, এরপরে দেখবো 2 এর খ। 2 এর খ নাম্বারে কি আছে দেখো, যে 2m প্লাস 3n মাইনাস p। 2m প্লাস 3n মাইনাস p, এটার উপরে স্কোয়ার, মাইনাস, না এখানে প্লাস আছে, প্লাস 2m মাইনাস 3n প্লাস p। 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার, মাইনাস 2m প্লাস 3n মাইনাস p আর 2m মাইনাস 3n প্লাস p। এইটা। আচ্ছা, এখানে দেখো যে সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু এটাকে সাজিয়ে লেখা হয়েছে, আগে a স্কোয়ার তারপর প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমরা যে সূত্রটা জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটাকে যদি আমরা এটা আগে লিখি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এভাবে কিন্তু লেখা যায়। এইভাবে এই সূত্রটি লেখা আছে, তোমরা এটা আগে থেকেই জানো যে এটা এভাবে লেখা যায় বা এভাবে সূত্রটা হয়, একই জিনিস। তো আমরা এর আগে যে ক নাম্বার করলাম, ঠিক একইভাবে আমরা এখন দেখবো এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2 এর সামনে কি আছে, মাইনাস, তাহলে আমরা বুঝবো মাইনাসের সূত্র। যদি 2 এর সামনে প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র। তো এখন এটা যেহেতু মাইনাসের সূত্র, তাহলে আমরা কি লিখবো, a, এটা হলো a মাইনাস b, a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, এখন a মাইনাস b হোল স্কোয়ার, এখন মধ্যে কি করবো, সরল করবো, অর্থাৎ যোগ বিয়োগ করবো। তাহলে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m, মাইনাস মাইনাসে কি প্লাস, 3n প্লাস মাইনাস মাইনাস p, এটার উপরে কি ছিল, স্কোয়ার। এখন এই 2m হলো মাইনাস, এই 2m হলো প্লাস, কেটে যায়, এই 3n প্লাস এই 3n, সরি দুইটাই তো প্লাস, কাটবে না, এই দুইটাই প্লাস, তাহলে 3n আর 3n কত, 6n, আর এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস 2p, মাইনাস 2p, এটার উপরে কি স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা পেলাম 6n মাইনাস 2p স্কয়ার। এখন এইটা আবার কি, মাইনাসের সূত্র পড়ছে না, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখে দিব যে a স্কয়ার মাইনাস 2a, b সমান কি 2p প্লাস 2p স্কয়ার। এখন এটা কত, 6 6 36 n স্কয়ার, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 n p অথবা pn, যেটা দেখো, প্লাস 2 দুগুণে 4 p স্কয়ার। এটা হলো খ নাম্বার, অর্থাৎ 36 n স্কয়ার মাইনাস 24, যে 6 দুগুণে 12, 12 দুগুণে 24 n p আর 2 দুগুণে 4 p স্কয়ার। এটা হলো 2 এর খ নাম্বারের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 2 এর গ নাম্বার। 2 এর গ নাম্বারে কি আছে, 2 এর গ নাম্বারে আছে 6.35 গুণ 6.35, এরপরে আছে প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 6.65 যোগ
6.65 ইন্টু 6.65 এটি আছে 2 এর গ নাম্বারে। আচ্ছা 6 পয়েন্ট না, এটা হলো 3.65 আছে। আচ্ছা এখন দেখো এইখানে 6.35 আর 6.35 কয়টা আছে? দুইটা। এইখানে 6.35 আর 3.65 আর 3.65 কয়টা আছে? দুইটা। তো আমরা এরকম যদি থাকে a স্কয়ার, তাহলে আমরা কি লিখছি ছোটবেলা থেকেই জানি কি a গুণ a। আবার এরকম যদি থাকে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার। এটাও লিখতে পারি না? আচ্ছা তাহলে এখন এখানে দুইটা আছে, এই দুইটা কিন্তু একই রকম 6.35 দুইটা একই, তাহলে আমি দুইটার উপরে স্কয়ার দিলাম প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 যোগ, আবার দেখো এইখানে এই দুইটা কি একই রকম, তাহলে 3.65 এটা দুইটার জন্য এটা লিখলাম, এটা দুইটার জন্য এটা লিখলাম। এখন দেখো এটা একটা সূত্র প্রয়োগ হয়ে গেছে, অর্থাৎ এখানে যেভাবে দেওয়া ছিল a স্কয়ার প্লাস 2, দেখো এটার সাথে যে মিল আছে তাহলে 2a, এটার সাথে যে মিল আছে তাহলে b প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারবো? এটা সমান আমরা লিখতে পারবো যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন এটাকে যোগ করো, যোগ করলে 5 আর 5 10 এর 0, হাতে থাকলে কত? 1। 6 আর 3 এর 9, হাতে থাকলে 10 এর 0, হাতে থাকলে কত? 1। দশমিক বসে দিলাম, এই 6 আর 3 এর 9 আর 1 এ 10, এটার উপরে স্কয়ার, তাহলে কত হবে? এটা 100। আবার এটা যদি আমরা করতে যাই তাহলে কি এরকম এরকম হবে। তো যেহেতু দশমিক সব 0 0, তাহলে আমাদের এর দরকার নাই। আমরা কি লিখবো? শুধু এটা সমান, আমরা যদি এটুকু লিখে দিই যে 100 অর্থাৎ 10 10 কত? 100। এটা এই দুইয়ের গ নাম্বারের, অর্থাৎ এইখানে যোগ করার সময় আমাদের এই দুটো দেওয়ার দরকার নাই, কারণ দশমিকের পরে 0 যতগুলো দিই আমরা এই 10ই থাকে, তাই না? তো 2 এর গ তোমরা এইভাবেই। আচ্ছা এরপরে 2 এর ঘ নাম্বার, 2 এর ঘ নাম্বারে কি আছে দেখো, 2 এর ঘ নাম্বারে আছে 45 গুণ 23 45। আচ্ছা 2 এর ঘ নাম্বারে আছে 23 45 গুণ 23 45 বিয়োগ 759 গুণ 759। নিচে আছে 23 45 বিয়োগ 759, এটা দেওয়া আছে। এটা হলো ঘ নাম্বার। তো এইখানে দেখো আবার এইটার এটা কি একই রকম, এইটার এটা একই রকম। তাহলে দেখো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা যে 23 45, যেহেতু দুইটা আছে দুইটা হলে আমরা এটা স্কয়ার দিতে পারি না, আবার মাইনাস এটা দুইটা একই রকম আছে, তাহলে আমরা 759 এটার উপরে স্কয়ার দিতে পারি। আর নিচে এটা আমরা লিখতে পারি 23 45 মাইনাস 759 এইটা। এখন উপরেরটা দেখো, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তোমরা কি জানো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এই সূত্রটা এখন এখানে প্রয়োগ করব। এই সূত্রটা প্রয়োগ করলে 23 45 যোগ 759, তারপরে 23 45 মাইনাস 759, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা পাই। আর নিচে কি ছিল? 23 45 মাইনাস 759, এটা ছিল। তাহলে এইটার এটা দেখো একই রকম, উপরে আর নিচে, তাহলে এইটা আর এটা কি কেটে যায়, তাহলে থাকে কি এইটা
এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 9 আর 5 কত? 14, 4 হাতে থাকলে কত? 1। 5 আর 4 9, হাতে রেখে 10 0, হাতে থাকলো 1। 7 3 10 11 1, হাতে থাকলো 1। তারপর হলো 3, তাহলে 3104। এটা হলো এই ঘর অঙ্কের উত্তর। তোমরা এটাকে আরেকটা লাইন এইখানে এই জিনিসটা আছে, এটাকে তোমরা এই আরেকটা লাইন 23 45 প্লাস 7 5 9 এটা করার পরে তোমরা এই লাইন করতে পারো। এই লাইন অর্থাৎ এই লাইনের নিচে এই লাইনটা করার পরে তারপরে এটা আমি একবারে এটা যোগ করে এখানে লিখে দিয়েছি। তবে এটা করাটাই বেটার। এখান থেকে এটা লেখার পরে তারপরে যোগ করবে এটা 3104। তো তোমাদের এখানে এই 2 এর যে সরল করো এগুলো মোট 4টি অঙ্ক ছিল ঘ পর্যন্ত। আমি তোমাদের এগুলো সমাধান করে দেখিয়েছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি অঙ্কগুলো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এর পূর্বেও বলেছি তোমাদের মূল বইয়ে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার পরে আমরা সৃজনশীল অঙ্কগুলো করব এবং সৃজনশীল অঙ্কগুলো আমার এই চ্যানেলে তোমরা পাবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 9ম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 3য় অধ্যায় বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 2 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম, অর্থাৎ 2 নং সরল করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3 নাম্বার থেকে দেখব। এখানে দেখো 3 নাম্বারে লেখা আছে যে a মাইনাস b সমান 4, ab সমান 60 হলে a প্লাস b এর মান কত? তো এখানে এটা কিভাবে করবো আমরা? প্রথমে 3 নাম্বার দিবে, 3 নাম্বার দিয়ে এখানে লিখবে যে দেওয়া আছে a প্লাস b সমান 4 আর ab সমান 60 হলে মান নির্ণয় করতে বলছে কি? আচ্ছা, এখানে মাইনাসের মান দেওয়া আছে, আর আমাদেরকে মান বের করতে বলছে প্লাসের, a প্লাস b এর মান কত। এখানে a প্লাস b এর মান কত এই কথাটা লেখা আছে। তো আমরা জানি কি যে যখন মান নির্ণয় করব তখন আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো এখন এখানে a প্লাস b হোল স্কয়ারের মান আমরা জানি, কিন্তু a প্লাস b মান তো জানি না, অর্থাৎ a প্লাস b মান তো কোনো সূত্র হয় না, a প্লাস b কোনো সূত্র হয় না। স্কয়ার হলে সূত্র হবে বা অনুসিদ্ধান্ত হবে, আর না হলে হবে না। তো এখন যদি এটার মান বের করতে বলছে আমরা কিভাবে করব? তখন আমরা লিখব, যেহেতু এটার মান বের করতে বলছে আর এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে তখন আমরা লিখব যে আমরা জানি দিয়ে এখানে স্কয়ার দিব, অর্থাৎ
স্কোয়ার ছাড়াই কিন্তু মানটা বের করতে বলছে। তো আমরা যেহেতু স্কোয়ার না দিলে অনুসিদ্ধান্তে প্রয়োগ করতে পারবো না, এর জন্য আমরা লিখবো যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এখন এইটার মান কত দেওয়া আছে 4, তাহলে এখানে 4 দিয়ে স্কোয়ার প্লাস 4, ab এর মান কত 60, এখানে 4 4 16 আর এখানে 240, যোগ করলে কি হবে 256। আচ্ছা, 256 কার মান? a প্লাস বি হোল স্কোয়ারের মান। তো যদি এখন আমরা a প্লাস b এর মান বের করতে যাই, তাহলে এই স্কোয়ারটা ওইদিকে যদি চলে যায়, এই স্কোয়ারটা যদি ওইদিকে চলে যায়, তাহলে এটার উপরে বর্গমূল হয়ে যাবে। আর বর্গমূল হলে অবশ্যই এখানে প্লাস মাইনাস আছে। সুতরাং এখন এদিকে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ 256 এর বর্গ হলো মানে বর্গমূল হলো 16, অর্থাৎ 16কে 16 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 256 হবে। তো এইটার উত্তরটা হবে যে a প্লাস বি এর মান হলো এই প্লাস মাইনাস 16। এটাই 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে আছে a প্লাস বি সমান 9m, a প্লাস বি সমান 9m আর এ বি সমান 18m স্কোয়ার। এ বি সমান 18m স্কোয়ার। কিসের মান বের করতে বলছে? a মাইনাস বি মান। আগেরটা বলছিল প্লাসের, এটা বলছে মাইনাসের। সুতরাং আমরা আগের মতো করেই লিখবো যে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ শুধু a মাইনাস বি মান তো আমরা বের করতে পারবো না, এই জন্য আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 4ab। আচ্ছা, এখন এটার মান কত? 9m, মান হলো 9m, এটার উপরে স্কোয়ার মাইনাস 4, এটার মান কত? 18m স্কোয়ার। তাহলে এটা করলে কত হবে? 9 9 81m স্কোয়ার মাইনাস 4 18 কত? 4 18 72m স্কোয়ার। এখন এই 81m স্কোয়ার থেকে যদি 72m স্কোয়ার বিয়োগ করি তাহলে কত থাকে? 2 আছে, কত হলে 11 হবে? 9, এখানে কত? m স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের মান হলো এইটা, কিন্তু আমাদের কাছে চেয়েছিল কি? শুধু a মাইনাস বি মান। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব a মাইনাস বি সমান এটা উপরে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট। তাহলে এটা করলে কি হবে? প্লাস মাইনাস, এটা বর্গমূল করলে 3, আর এটা কেটে যাবে, তাহলে কি থাকবে? 3m। তাহলে 4 নং অঙ্কের উত্তর হলো 3m। অনেক সময় এই যে এটা আমরা লিখতেছি, এটা সবগুলোতে লেখা যায় এখানে বা দিয়ে, ধরো বা এটা লেখার পর সমান, আবার বা এটা এভাবে করা যায়। আবার অনেক সময় যদি আমরা এখানেই এইটাকে যদি এটার উপরে রুট করে দিই তাও হয়, কোনো অসুবিধা নেই। তো এখানে 4 নম্বরের উত্তর হলো a মাইনাস বি সমান প্লাস মাইনাস 3m। এটা 4 নম্বরকে। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে কি আছে যে x মাইনাস 1 বাই x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 322। তাহলে আবার আমরা লিখবো কি? দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান, এটাকে দুইটা নিয়মে করা যায়।
দুইটা নিয়মে করা যায়, আমি দুইভাবে তোমাদের করে দেখাচ্ছি। এখান থেকে সরাসরি করা যায়। যেমন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার, 4 হোল স্কয়ার আমরা লিখব বর্গ করে, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে। এখন এটা কি সূত্র, x স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি 4 4 16। এইটার এটা কেটে যায়, এখানে থাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই সমান 16, আর এটা দিয়ে চলে গেল কত প্লাস 2। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার করলাম, আর এখানে 18 উপরে আবার হোল স্কয়ার। এখানে লিখবো যে পূর্ণ বর্গ করে, পূর্ণ বর্গ করে। এখানে একবার বর্গ করেছি, আবার লিখবো পূর্ণ বর্গ। আবার এটা যদি সূত্র প্রয়োগ করি, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু সমান এটুকু সূত্র সমান 18 উপরে যদি স্কয়ার হয় তাহলে 18 উপরে যদি স্কয়ার হয় তাহলে হবে 324, অর্থাৎ 18 কে 18 দিয়ে গুণ করলে পাওয়া যায় 324। এখন এটা কত হবে, x টু দি পাওয়ার 4, এটা কেটে যায়, প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 324 বিয়োগ 2, অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। কি বলছিল, প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো প্রুফ, অর্থাৎ প্রমাণিত, অর্থাৎ প্রমাণ করে দেখানো হলো। এটা একটা নিয়ম, এইভাবে তোমরা করতে পারো। আরেকটা নিয়ম আছে, আমি আরেকটা নিয়ম একটু করে দেখাই, তাহলে এটা বুঝতে পারছো নিশ্চয়ই। এখন এরপরে আরেকটা নিয়ম দেখো। আরেকটা নিয়ম হলো যে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করবো। তো লেফট হ্যান্ড সাইডে ছিল x স্কয়ার, ছিল হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322 প্রমাণ করতে হবে। তো এটাকে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার করা যায়, তাহলে কি হলো, এর সমান সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এটা কেটে যায়, এখানে এটা আবার সূত্র প্রয়োগ হয়, দেখো a প্লাস, এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, এটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই স্কয়ারটা এই জায়গায়, কেন এইখানকার সূত্র হলো এইটু অনুসিদ্ধান্ত, আর এই সূত্র এই স্কয়ারটা এখানে, এই যে এটা কেটে গেছিল, এখানে মাইনাস 2 আছে। আচ্ছা, এখন এটার মান কত, 4 উপরে স্কয়ার প্লাস 2, এটার উপরে আবার এই যে স্কয়ার ছিল এটা মাইনাস 2, এখানে 4 4 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এরপরে 16 2 18 স্কয়ার মাইনাস 2, 18 উপরে যদি স্কয়ার হয় তাহলে কত হয়, 324 বিয়োগ 2 সমান হলো 322। এটি হলো রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছিল PROVED, অর্থাৎ প্রমাণ করে দিলাম আমরা 5 নম্বর, এটা সমান 322। এর আগে যে নিয়মে করেছি সেই নিয়মও করা যায়, আবার এই যে নিয়মটা করলাম এটাতেও করা যায়। 5 এর উত্তর হলো 300। এরপরে দেখো 6 নম্বর, 6 নম্বরে আছে 2x প্লাস 2/x সমান 3, তাহলে আমরা লিখবো, দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3, আর মান নির্ণয় করতে বলছে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তো
যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আসবে। সুতরাং এইটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কিনা দেখো। এখানে 2 যদি কমন নিই তাহলে কি থাকে, এখানে এক্স থাকে প্লাস ওয়ান বাই এক্স, কেননা 2 কমন নিয়ে নিয়েছি, সমান 3। এখন এটা কি এরকম করে লেখা যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্স। আচ্ছা, এখানে 2 আছে আর এদিকে 3 আছে, তাহলে এই 2 যদি ওইদিকে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 3/2, অর্থাৎ এইটা সমান 3/2। তাহলে এখন মান বের করতে বলছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার মান। তাহলে এটার অনুসিদ্ধান্ত কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটার মান কি 3/2, 3/2, এটার উপরে স্কোয়ার, এটা কেটে যায় -2। তাহলে এটা কত, 3 3 9, আর এটা কত 2 দোকানে 4 বিয়োগ 2, এটা লসাগু করলে কত হয়, লসাগু করলে হয় 4। তাহলে এখানে 9, এর নিচে 1 আছে, 4 কে 4, 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে কি 1, আর এটা হলো 4। তাহলে এই 6 নম্বর অঙ্কের উত্তর হলো 1/4, অর্থাৎ 2x প্লাস 2/x সমান 3 হলে এটার মান হলো 1/4। এটাকে কিন্তু অন্য আরেকটা নিয়মে করা যায়, তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে। যেমন ওই নিয়মটা হলো যে আমরা এই পর্যন্ত করার পরে এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করলে এইভাবে এটার মান পাবো। তো যাই হোক, আমি আজকে 3 থেকে 6 অর্থাৎ মোট 4টি অঙ্কের সমাধান তোমাদের করে দেখালাম। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো আমরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 3য় অধ্যায় অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3.1 এর 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 7 থেকে শুরু করব। 7 নম্বরে দেখো, এখানে লেখা আছে a প্লাস 1/a সমান 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে। 7 নম্বর দিয়ে এইভাবে লিখবো আমরা, দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। তাহলে যেহেতু দেখাইতে বলছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, লেফট হ্যান্ড সাইড। এখানে যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করে দেখো, তাহলে এটা সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে যেহেতু এটা প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্রটাই হবে, তোমরা জানো এটা 2টা সূত্র হয়। এখন এটার মান কত, 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার মাইনাস এটা কেটে গেল,
বিয়োগ এই 2, এটাকে বর্গ করলে 2 দুগুণে 4 বিয়োগ 2, এখানে হলো 4 থেকে 2 বিয়োগ করলে 2। তো আমরা এই লেফট সাইড করার পরে আমরা পেলাম এটা সমান 2। আমরা এখন দেখব রাইট হ্যান্ড সাইড আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটাকে করলে আমরা কি মান পাই? অর্থাৎ এদিকে 2 পেয়েছি, ওদিকে যদি আমরা 2 পাই তাহলেই এটার প্রমাণ হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার, এরকম করা যায় তো? তাহলে এটা এখন সূত্রপূর্ণ কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা লিখব যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটুক যদি মনে করো না থাকে, অর্থাৎ এই ভিতরে কিন্তু এটার মতো একটা সূত্র আছে, মানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যাবে। তাহলে এটার অনুসিদ্ধান্ত কি? a প্লাস 1 বাই a, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই ভিতরের টুকের কিন্তু অনুসিদ্ধান্ত হলো এইটুক, আর এই যে এখানে স্কয়ারটা ছিল, এই স্কয়ারটা এখানে, এটা কেটে যায়, এখানে থাকে মাইনাস 2। আচ্ছা, এখন এইটা সমান কি? এটা সমান 2, তাহলে 2 এর উপরে স্কয়ার, এটা কেটে যায় মাইনাস 2। এই স্কয়ারটা কিন্তু এইটা, আর এই স্কয়ারটা এখানে মাইনাস এই 2। আচ্ছা, এরপরে এখানে 2 দুগুণে কত? 4 বিয়োগ 2, এই স্কয়ারের কাজ হয়েছে, আর এটা এখনো আছে মাইনাস 2। এখন এই 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাস এই 2। এখন কত? 2 দুগুণে 4 বিয়োগ 2 সমান 4 থেকে 2 বিয়োগ করলে কত? 2। তাহলে দেখো এইটা সমান আমরা মান বের করলাম, কত পেলাম? 2। এটার মান বের করেছি, কত পেয়েছি? 2। তাহলে আমরা বলতে পারি যে এইটা সমান এটা, অর্থাৎ এভাবে লিখব যে হতে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটা সমান এইটা। যেহেতু বলছিল যে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখে দেব শুড, অর্থাৎ এইটা সমান এটা আমরা প্রমাণ করলাম। প্রশ্নটা ছিল যে এটা সমান 2 হলে দেখাও যে এটা সমান এইটা, এটা আমরা এখানে প্রমাণ করে দেখালাম। এটি 7 নম্বর অঙ্কের। এরপরে দেখো 8 নম্বরে আছে a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √5। তার আমরা লিখব, দেওয়া আছে a প্লাস b সমান √7 আর a মাইনাস b সমান √5। এখন প্রমাণ করতে বলছে যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তাহলে আমরা লিখব এখন যে লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করতে পারি, a b সূত্র একটা লিখতে পারি এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখতে পারি। আর আরেকটু যদি সাজিয়ে নিই তাহলে আমরা দুইটা সূত্র এরকম পাবো। যদি আমরা এভাবে লিখি যে 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এইটা 4 দুগুণে 8 হবে। আর এখন এইটা একটা অনুসিদ্ধান্ত আছে, আবার এটার একটা অনুসিদ্ধান্ত আছে, তাহলে আমরা সহজে অঙ্কটি করতে পারবো। এখন 4ab সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার।
এটা হলো 4ab সূত্র। আর এই 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই দুটা সূত্র আমরা প্রয়োগ করলাম। এইটা সমান 4ab সমান a প্লাস b মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন কি করব? এখন এটার মান বসাবো। অর্থাৎ এটা সমান কি আছে? এটা সমান আছে হলো √7 এটার উপরে স্কোয়ার মাইনাস এটা সমান আছে √5 এটার উপরে স্কোয়ার। আচ্ছা, এটা হলো √7 প্লাস √5। শুধু কি করলাম? মান বসালাম দিতে হবে, এইগুলোর মান বসাবো। এখন এই রুট আর স্কোয়ার কেটে যায়, থাকে কি 7 মাইনাস এই রুট স্কোয়ার কেটে গেলে থাকে 5, এটা একটা। এখানে থাকে 7 প্লাস 5, এই রুট স্কোয়ার কেটে যায়, এটা কেটে যায়, এটা থাকে। মধ্যখানে কিন্তু গুণ আছে, মধ্যখানে গুণ ছিল। আচ্ছা, এখন এই 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর এখানে 7 5 যোগ করলে কত? 12। 12 দুগুণে কত? 24। অর্থাৎ প্রমাণ করতে বলছিল যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। এটা সমান √7, এটা সমান √5 হলে এটা সমান প্রমাণ করতে বলছিল 24। আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে লিখে দেবো যে অতএব রাইট হ্যান্ড সাইড, যেহেতু কি বলছিল যে প্রমাণ করা যায়, তাহলে আমরা লিখবো প্রুফ, অর্থাৎ প্রমাণিত বা প্রমাণ করে দেখানো হলো। এটি ছিল 8 নং অঙ্কের সমাধান। এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে আছে a প্লাস b প্লাস c সমান 9, ab bc ca সমান 31 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান নির্ণয় করো। 9 নাম্বার। তাহলে 9 নাম্বারে আমরা লিখব, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9, আর ab bc প্লাস ca সমান 31। তাহলে কি বলছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এটারও আমরা একটা সূত্র জানি, অর্থাৎ লিখবো যে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার, যেহেতু মান বের করতে বলছে, এটা সমান a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এটা হলো সূত্র। এখন এটা যদি আমরা মান বসাই, এটার মান কত ছিল? 9, 9 এর উপরে স্কোয়ার মাইনাস 2, এটার মান কত? 31। তাহলে 9 9 কত? 81, 31 দুগুণে কত? 62। তাহলে বিয়োগ করলে 81 থেকে যদি আমরা 62 বিয়োগ করি তাহলে পাবো কত? 19। যেহেতু মান বের করতে বলছিল, তাহলে এটার উত্তর হলো 19। অর্থাৎ 9 নম্বরে বলা হয়েছিল যে a প্লাস b প্লাস c সমান 9, ab bc ca সমান 31 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত? তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান কি জানি? এই সূত্র। এখন এই মানগুলো বসাই দিলে আমরা এটা মান বের করতে পারবো। এটি ছিল 9 নং অঙ্কের সমাধান। এরপরে দেখো 10 নাম্বার। 10 নম্বরে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 9, ab bc ca সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের মান কত?
10 নম্বরে দেখো আবারও লিখতে হবে যে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 আর ab প্লাস বিসি প্লাস সিএ সমান 8। মান বের করতে বলছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান, সূত্র আমরা জানি যে এটা সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। তোমরা কিন্তু বর্গ করার সময় এটা বর্গ করছো, এটা বর্গ করলে কিন্তু এটাই প্রমাণ করা যায়, অর্থাৎ এটাই কিন্তু হয়। তো তোমরা এটা বর্গ করার সময় এখানে এটা তোমরা প্রমাণ করছো যে এটা বর্গ করলে কিন্তু এটাই আমরা পাই, অর্থাৎ আমরা পেয়েছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা পেয়েছিলাম। তো এটাকেই যদি আমরা সাজায় লিখি তাহলে এরকম করে লেখা যায়, অর্থাৎ 2 কমন নিলে 2ab প্লাস bc প্লাস c হয়, আর এটা এইটুকু নিলাম আমরা, মান যেহেতু দেয়া আছে এখানে। তাহলে এখানে দেখো মান এটা সমান কত, 9 প্লাস 2, এটার মান কত 8। তাহলে এখানে থাকলো 9 আর এটা হলো কত 8 দুগুণে 16, 9 আর 16তে এইটা সমান 9, এটা সমান 8 হলে এত এর মান হলো 25। এটা 10 অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 7 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 3য় অধ্যায় 3.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3.1 এর 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 11 নম্বর থেকে দেখব। তো 11 নম্বরে দেখো এখানে লেখা আছে a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত? তো এইটাই আমরা এইভাবে লিখব। প্রথমে শুরু করব যে দেওয়া আছে, লিখবো যে দেওয়া আছে 11 নম্বর লিখবো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14। এখন যে সূত্রটা এখানে দেয়া আছে, যে অঙ্কটা a প্লাস বি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার দেয়া আছে, এইটা যদি আমরা পুরোটা ভেঙে লিখি, অর্থাৎ প্রত্যেকটা যদি সূত্র প্রয়োগ করি, তাহলে এখানে যে দুইটা টার্ম আছে, এই টার্ম দুইটার আরো একটা টার্ম পাবো আমরা ওই সূত্রের মধ্যে। অর্থাৎ এটার যে একটা সূত্র বা অনুসিদ্ধান্ত আছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। তো এইটার এখন আমাদের এখানে দুইটা মান আছে, আমাদেরকে ab bc c এর মানটাও
নির্ণয় করতে হবে। কেন? আমরা যখন এখানে যেটা দেওয়া আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা যখন আমরা ভেঙে লিখতে যাব তখন আমরা এই মানটা আমাদের প্রয়োজন হবে। এই জন্য আমরা এখানে প্রথমে লিখব যে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি সি প্লাস সি এ সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা আমরা জানি। আমরা মান বের করবো এই এ বি বি সি সি এর, যেহেতু এই দুটো মান আছে। এখন দেখো এইটার মান হলো 6 আর এটার মান হলো 14, তাহলে এইটু সমান আমরা এখানে লিখবো 14 যোগ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা সমান যেহেতু 6, তাহলে 6 এর উপরে কি স্কোয়ার। এখন আমরা যেহেতু এইটুকের মান বের করবো, তাহলে আমরা লিখবো যে বা 2ab প্লাস বিসি প্লাস সিএ সমান এই 6 6 কত 36, আর এদিকে 14 কি ছিল প্লাস ছিল, ওইদিকে যদি চলে যায় তাহলে কি হবে 14 মাইনাস হয়ে যাবে। বা এখন যদি আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এটার যদি মান বের করি, অর্থাৎ এই 2 এটার সাথে গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 36 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে কত থাকে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2, 22 থাকে। আর এই যে 2 ছিল, এই 2 এদিকে গুণ আছে, ওইদিকে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করো, 11 2 22, অর্থাৎ এ বি বিসি প্লাস সি এ সমান 11। এটা আমরা মান পেলাম। তাহলে আমরা যেটা আমাদের মান বের করতে বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ওইটা যখন বের করবো তখন আমরা এটাও পাবো, এটাও পাবো, এটাও পাবো। এই জন্য আমরা এই মানটা আগে আমরা বের করে নিলাম। এবং এটা কি হবে, এইটা আমরা জানি অনুসিদ্ধান্ত বা সূত্র দুইটাই হয়, কয়েকভাবে হয় এটা। তো এইটা একটা সূত্র। এখন আমরা বের করলাম কার মান, এ বি বি সি এর মান। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। এই পর্যন্ত লেখার পরে তারপরে মূল অঙ্কে চলে যাই। মূল অঙ্কে দেখো এখানে আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো এইটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আমরা এভাবে সূত্র প্রয়োগ করি। এটা সমান কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। অর্থাৎ এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করলাম। তখন যেহেতু যোগ ছিল যোগ দিয়ে দিলাম। এখন দেখো একটা স্কোয়ার এখানে, একটা স্কোয়ার এখানে, সব জায়গায় দেখো 2a স্কোয়ার আছে, বি স্কোয়ারও দুইটা আছে দেখো, তাহলে 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এরপরে কি আছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা, এখন এটা থেকে যদি আমরা 2 কমন নিই, এটুক থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এটুক থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে ab প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, এখন 2 আর এটার মান কত ছিল, এটার মান হলো 14, তাহলে 2 ইন্টু 14 বিয়োগ 2 ইন্টু এটার মান কত পেয়েছিলাম, এটার মান কিন্তু আমরা পেয়েছিলাম যে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান পেয়েছিলাম 11।
এই 11 মানটা আমরা এখন এখানে বসাবো, 2 ইন্টু 11, তাহলে 14 দুগুণে 28 বিয়োগ 11 দুগুণে 22, বিয়োগ করলে এখানে হলো 6 আর এখানে 0, অর্থাৎ এইটার মান হলো, অর্থাৎ এটার মান নির্ণয় করতে হচ্ছিল, তাহলে এই 11 নম্বরের এটার মান অর্থাৎ উত্তর হলো 6। এটি হলো 11 নম্বরটা। এরপরে দেখবো আমরা 12 নম্বর। 12 নম্বরে আছে যে x = 3, y = 4, z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx সমান কত? আচ্ছা, তাহলে আমরা আগে লিখব, দেওয়া আছে x = 3, y = 4, z = 5, এই মানটা দেওয়া আছে। এখন মূল অঙ্কে চলে যাই আমরা। মূল অঙ্কটা আছে 9x² plus 16y² plus 4z² plus 4z² minus 24xy minus 16yz তারপরে প্লাস 12zx প্লাস 12zx। আমরা একটু আগে যে সূত্রটা প্রয়োগ করেছি সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো। এটাকে a বানাবো, এটা b, এটা c, অর্থাৎ a² + b² + c² মাইনাস 2ab bc ca এরকম যাতে হয়, এরকম করে আমরা এই সূত্রটাকে কিভাবে নিতে পারি সেভাবে আমরা এটা করব। তো এখানে দেখো যে এই একটা প্লাস আছে, এখানে দুইটা মাইনাস আছে, আমরা এটার ভিতরে মানে মাইনাস কমন নিলে 2 ইন্টু a b প্লাস bc প্লাস ca এরকম যাতে হয়, এই ধরনের একটা সূত্র আমরা এখান থেকে বের করব। সেটা কিভাবে? সেটা হলো যে এখানে দেখো যে 3 এর উপরে যদি আমরা 3x এর উপরে যদি স্কয়ার দেই তাহলে 3 3 কে 9 হয়, প্লাস এখানে মাইনাস 4y এটার উপরে স্কয়ার দিলে 4 4 16 প্লাস হয়ে যায়। কিন্তু আমি কেন মাইনাস দিলাম? এই যে এগুলোর সাথে যাতে মিলে এই জন্য, প্লাস 2z এটার উপরে স্কয়ার, অর্থাৎ a² প্লাস b² প্লাস c²। আমরা এগুলো দেখবো না, আমরা a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab bc ca এভাবে লিখবো, আমাদের উপরের লাইনগুলো মিলে যাবে। অর্থাৎ এখন যদি আমরা লিখি প্লাস 2, a সমান কি নিয়েছিলাম 3x, b সমান কি নিয়েছিলাম মাইনাস 4y, 2ab এরপরে প্লাস 2bc, b কি মাইনাস 4y আর c হলো 2z প্লাস 2ca, 2c হলো 2z, a হলো 3x। দেখো আমরা এগুলো আমরা দেখবো না, আমরা এই সূত্র প্রয়োগ করলে এগুলো সব মিলে যাবে। দেখো এটা মিলে গেছে, কিন্তু এখানে 9x² 16y², এই মাইনাসটা কিন্তু এই যে স্কয়ারের জন্য কি হবে প্লাস হয়ে যাবে, এটা 2 দুগুণে 4। এখন এটা এই যে এই প্লাস মাইনাসে এই যে মাইনাস হয়ে যায়, 3 4 12 12 2 24 x হয়। আবার এখানে এই প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস এই যে মাইনাস হয়ে যায়, 4 দুগুণে 8 8 দুগুণে 16 yz, আর এটা তো প্লাসই আছে, কোনো সমস্যা নাই, 2 দুগুণে 4 3 4 12 yz।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2abc 2 প্লাস 2bc প্লাস 2ca সমান কি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার না? তাহলে আমরা এখন লিখব এটা হলো a প্লাস b কোনটা, এটা হলো b প্লাস c কোনটা, এইটা। তাহলে এই a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এটা হলো এই সূত্র। আমরা যদি এই মানগুলো সরাসরি এই অঙ্কের ভিতরে, অর্থাৎ x এর মানটা এখানে বসাই দিতাম, y এর মানটা এখানে বসাইতাম, z এর মানটা এখানে বসাইতাম, এখানে x এর মান, এখানে y এর মান, এইভাবে করলে অঙ্ক হয়ে যেত। কিন্তু আমরা তো সহজে করার জন্য অষ্টম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে যখন করেছি, মান নির্ণয়ের ক্ষেত্রে বা এইগুলো সূত্র প্রয়োগ করে, বীজগণিতিক রাশিগুলো আমরা সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো করছি। সূত্র কেন আমরা ব্যবহার করি? অঙ্কটাকে সহজে করার জন্য। তো আমরা যদি এইগুলো মান সরাসরি বসাতাম তাহলে একটা অনেক বড় একটা হিসাব নিকাশ হতো, যেটা আমাদের জন্য অনেক কষ্টকর হতো। এই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, যে সূত্রটা আমরা জানি। এই সূত্রটা দিয়ে আমরা করলে এখন দেখবা যে অনেক সহজ হয়ে গেছে। এখন এটা আমরা কি করতে পারি, এখানে 3x প্লাস মাইনাস মাইনাস 4y আর এখানে প্লাস 2z। এখন এখানে মান বসাবো, মান বসালে কি হবে, 3x এর মান কত, 3 মাইনাস 4, y এর মান কত, 4 প্লাস 2, z এর মান কত, 5। এটার উপরে কিন্তু জি স্কোয়ারটা ছিল। এটা হলো 3 3 9, 4 4 16, আর এটা হলো 5 গুণে 10, এটার উপরে স্কোয়ার আছে। এখন 10 আর 9 19, 19 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কি থাকে, 19 থেকে 16 বিয়োগ করলে থাকে 3, 3 এর উপরে আবার স্কোয়ার, তাহলে 3 3 9। এই 12 নং অঙ্কের উত্তর হলো 9। অর্থাৎ আমরা প্রথমে কি করব, এটাকে সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করার পরে তারপরে মান বসালেই আমরা 12 নং অঙ্কের উত্তর পেয়ে যাব। 13 নম্বরে দেখো, 13 নম্বরে বলা হচ্ছে যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে বা দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। আমরা এটা অষ্টম শ্রেণীতে এই ধরনের অঙ্ক করেছি। তো যাই হোক, তোমাদের এখানে নবম শ্রেণীতে বীজগণিতিক রাশিতেও এটা আছে। তো 13 নম্বরে দেখো, এটা আমরা কিভাবে করবো। এটা প্রথমে দেখো 13 নম্বর, a প্লাস 2b, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, 3a প্লাস 2c। আচ্ছা, এখন এইটা আমরা এ বি সূত্র দিয়ে করব। এটা এ, এটা বি। তাহলে আমরা যেটা বলছে যে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো বা বিয়োগফল রূপে প্রকাশ করো, সেটা আমরা, মানে উত্তরটা এরকম হবে, এদিকে কিছু থাকবে, এদিকে কিছু থাকবে, এরকম দুইটি বর্গের অন্তররূপে। এটার জন্য এ বি সূত্র প্রয়োগ করতে হবে। তোমরা জানো এ বি সূত্র, এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ বি সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন সূত্র প্রয়োগ করলাম, a মানে অনুসিদ্ধান্ত আর কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এটা কি করব, যোগ করব। তাহলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c, নিচে কি 2, এখানে কি ছিল স্কোয়ার, মাইনাস a প্লাস 2b মাইনাস 3a প্লাস, এটা প্লাস মাইনাসে মাইনাস 2c হবে, মাইনাস 2c, নিচে ছিল 2, এটার উপরে স্কোয়ার।
আচ্ছা, এখন যোগ করলে 3 আর এই একটাই আর তিনটাই কত হবে? 4a 2b প্লাস 2c, নিচে হলো 2, মাইনাস এখানে যদি আমরা এভাবে লিখি 2b মাইনাস, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস 2a মাইনাস 2c, নিচে 2 a স্কোয়ার। এটা আমরা প্রথম বন্ধনী দিতে পারি কারণ ভিতরে কোনো প্রথম বন্ধনী নাই। আচ্ছা, এরপরে কি করবো আমরা? 2 কমন নেব। 2 কমন কেন নেব? এটা কেটে দেবো আমরা। এরপরে আমরা এখানে 2 কমন যদি নেই তাহলে এখান থেকে 2a প্লাস b প্লাস c, নিচে 2, এখানে স্কোয়ার ছিল স্কোয়ার, মাইনাস এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকে b মাইনাস a মাইনাস c, নিচে 2, এটার উপরে স্কোয়ার ছিল। তাহলে এই 2 কেটে যায়, থাকে কি? এখানে থাকে 2a প্লাস b প্লাস c, এটার উপরে হোল স্কোয়ার, মাইনাস এই 2 আর এই 2 কেটে যায়, থাকে কি? b মাইনাস a মাইনাস c, এটার উপরে স্কোয়ার। এটি হলো 13 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 11, 12 এবং 13 নং প্রশ্নের সমাধান করে দেখালাম। নিশ্চয় তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।